আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনও গরম গরম 1 কাপ কফি আমার হাতে, 1 কাপ না ঠিক 1 মগ বলা যায়, অনেকগুলা কফি। এই বৃষ্টির মধ্যে একটু ভাজা পোড়া, একটু এটা সেটা খাওয়ার জন্য মনটা কেমন জানি সবসময় আনচান আনচান করে। আমি বিগত কয়েকদিন অনেক বেশি বৃষ্টির মধ্যে কি খেয়েছে আজকে সবটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া ছিল, ভাবলাম সবগুলো মিলে আপনাদের সাথে শেয়ার করি যে বৃষ্টির দিনে বিভিন্ন নাস্তায় বা বিভিন্ন রকম ক্রেভিংস হয় না, ওগুলো মেটানোর জন্য আমি কী খেয়ে থাকি। এর মধ্যে একটা হচ্ছে চাল ভাজা। ওই দিন এক ভাবির ভিডিওতে দেখছিলাম, ওনাকে দেখার পর আমার চাল ভাজা খাইতে ইচ্ছে করছে। আর মাঝে মাঝে একটু সিঙ্গারা, সমুচা, ভাজা পোড়া বৃষ্টিতে খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও এটা আমি সারা বছরই খাই। আর এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে চাপটি। আমাদের রূপগঞ্জের ভাষায় এটাকে বলে মোলকা, আরও কোনো নাম আছে কিনা আমি জানি না। শীতের মধ্যে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর গরমের মধ্যে তো খুব কম খাওয়া হয়, কারণ বানাতে অনেকক্ষণ আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু বৃষ্টির মধ্যে এটা মাঝে মাঝে করে খেতে বেশ ভালো লাগে। এটার গোলাটা সবসময় আমার ফ্রিজে থাকে, বাসা থেকে করে পাঠায় আব্বু আম্মু। যখন মন চায় বের করে বানাই, গরমাগরম যা আছে তাই দিয়ে খেয়ে ফেলি। আজকে বাসায় পটলের খোসা ভর্তা করেছিলাম, ভাবলাম ভর্তা যেহেতু আছে একটু চাপটি করে খাই। তো যেরকম ভেবেছি ওরকমটাই করে নিয়েছি, অনেকগুলো চাপটি বানিয়েছি, ঘরে সবাই মিলে খেয়েছি। যদিও এটা আসলে তুলতে মনে ছিল না, একটা খেতে খেতে যে আরেকটা বসাতে দিয়ে এসেছিলাম মনে ছিল না, যার জন্য পিছনটা কিছুটা পুড়ে গিয়েছিল। তো সেদিন আবার মুরগির মাংস রান্না করেছিলাম। মুরগির মাংসের মধ্যে একটু আলু ঝোল দিয়েছিলাম চাপটি দিয়ে খাওয়ার জন্যে, কারণ মাংসের ঝোল দিয়ে এই চাপটি খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এটা বাইরে স্ট্রিট ফুড হিসেবে আমাদের বাংলাদেশে অনেক বেশি পপুলার, তারপরেও দেখা গেছে যে ঘরে আমার এটা মাঝে মাঝে করে খাওয়া হয়। অনেকে ভয় পায় তৈরি করতে, আমিও পুরোটা করতে পারবো কিনা জানি না। এর মধ্যে একদিন খুব ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল। আমার ঘরে সবসময় কিছু চিকেন বল, সসেস এগুলো আমি রাখি, যখন অনেক বেশি ক্রেভিংস হয় তখন যেন খেতে পারি, তো সেটা ভেজে খেয়েছিলাম। আর আমার ঘরে সবসময় বেসন থাকে। আলুর চপটা পছন্দ, কিন্তু বানাতে একটু ঝামেলা, কিন্তু বেগুনিটা একেবারে ঝটপট, এই গোলালাম এই বানিয়ে ফেললাম, এরকম একটা অবস্থা। তো চিকেন বলের পাশাপাশি আমি বেসন গুলিয়ে নিয়েছিলাম, এখন কতগুলো বেগুনি গরমাগরম ভেজে খেয়ে নিয়েছি। আর রোজা যেটা করেছে, একদিন হঠাৎ করে চিকেন বল খাওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল। আমার ঘরে কোনো রকম ইনগ্রিডিয়েন্ট ছিল না, আমি কি রেখে কি করব। সরি, চিকেন বল না, চিকেন কি বলে এটাকে, চিকেন বক্স না, মিট বক্স, হ্যাঁ। তো মিট বক্সটা আমার তো ঘরে চিকেনও খুব অল্প পরিমাণ ছিল, আমি কয়েকটা চিকেন বল বানানোর জন্য নিয়েছিলাম। তো ভাবলাম ঘরে যা আছে তাই দিয়ে একটু মিট বক্স করে নিই। পরে কয়েকটা আলু আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সিদ্ধ করে নিলাম, ব্লেন্ডার ভালো না, কাটার মধ্যে একটু মেয়োনিজ করে নিলাম। তো দেখলাম যে না, এটার মধ্যেও মেয়োনিজ ভালোই হয়, খারাপ হয় না, হয়েছে একদম। তো এই যে ঘরে তো বক্স ছিল না, রোজাকে একটা মিট বাটি করে দিয়েছি, রোজা এটা খাচ্ছে। আর মাঝে মাঝে তো এই চিপসটা আমার খাওয়া হয়, কারণ এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেই ছোটোবেলা একটা ফিল পাই আমি। এরকম আমার মতো কে আপনারা বৃষ্টির মধ্যে বিভিন্ন জিনিস তৈরি করে বাসায় খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই পছন্দগুলোর সাথে আপনাদের কার কার পছন্দ মিলে যায় তাকে অবশ্যই মেনশন করে দেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।